আজকে আপনাদের সামনে সমাজের অনেক পিতামাতার মনের ব্যথার কিছু কথা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো সেই পিতামাতার মনের ব্যথার শিরোনামটা বর্তমান সময়ে যুবক যুবতীদের মন চাহিদা অনুযায়ী বিয়ে শাদীর ব্যাপারে। সুপ্রিয় দর্শক, খোদাপ্রদত্ত ধর্ম ইসলাম সহ সারা পৃথিবীতে মানবরচিত যত ধর্মে রয়েছে, প্রত্যেকটা ধর্মের মধ্যেই ধর্মের দৃষ্টিকোণ থেকে মানব জাতির মাঝে যে বিবাহের যেই রীতিনীতি, সেটা ভাসমান কোনো রীতিনীতি না, এটা খোদা প্রদত্ত একটা রীতিনীতি, যেটা খোদা প্রদত্ত একটা বিধান। সমাজের, রাষ্ট্রের, পৃথিবীর শৃঙ্খলা বজায় থাকবে এই ধরনের একটা নীতিমালা, যেটা আল্লাহ তাআলা মানব জাতির বংশধর বিস্তারের জন্য আল্লাহ তাআলা মাধ্যম রেখেছেন। সুপ্রিয় দর্শক, এই বিয়ে শাদী প্রত্যেক ধর্ম স্বীকৃত, প্রত্যেক ধর্ম সমর্থিত, এবং এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমি মানবরচিত ধর্মের উদ্ধৃতি দিচ্ছি না, খোদা প্রদত্ত ধর্মের, স্রষ্টা প্রদত্ত ধর্মের একটা উদ্ধৃতি দিচ্ছি। ইসলাম ধর্মে লা সরুরতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্যতা নাই যে বিয়ে শাদী করব না, ঘর সংসার করব না, সাংসারিক হব না, সব কিছু ফেলে দিয়ে আমি পাহাড়ে চলে যাব। এটা কমপক্ষে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মে অনুমতি নাই। একদল সাহাবী এসে বিয়ে না করার জন্য রাসূলের কাছে অনুমোদন চাইলেন। রাসূল বললেন, আমি নবী, ঘর সংসার করি, বিয়ে শাদী করি, রোজা রাখি, রোজা ভাঙ্গি, সুতরাং আমি নবী হয়ে যদি এগুলো করি, সুতরাং আমার উম্মত যারা, তাদের এগুলো করতে হবে। সুপ্রিয় দর্শক, তো বিয়ে শাদী এটা আল্লাহ প্রদত্ত একটা বিধান। এই বিয়ে শাদী খোদা প্রদত্ত ধর্মের একটা বিধান। বিয়ে শাদী সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্দর উত্তম বিধান, এবং মানবরচিত ধর্মের মধ্যেও এই বিয়ে শাদীর প্রথা ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এজন্য ইসলাম বিয়ে শাদীর ক্ষেত্রে ওলি অভিভাবকের গ্রহণযোগ্যতার কথা স্বীকৃতি দিয়েছেন। তো আমি সেদিকে যাচ্ছি না। তো একজন যুবক যুবতী যখন বড় হয়, তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে বোঝা যায় যে একজন যুবক সে কখন বিয়ে শাদী করবে। আমরা নবীর উম্মত হিসাবে প্রত্যেক যুবককে আমরা এই কথার মেসেজ, এই কথার ইঙ্গিত দিতে চাই যে একজন যুবক কখন বিয়ে করবে। সুতরাং আমি যদি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের দিকে তাকাই, তাহলে বোঝা যায় যে একজন যুবক সে 25 বছরে বিয়ে শাদী করবে। এটা রাসূলের আদর্শ থেকে বোঝা যায়, কিয়ামত পর্যন্ত এই উম্মতের আদর্শ। একজন নারীকে কখন বিয়ে শাদী দেওয়া হবে, যদি সেটা বিশ্লেষণ করি, আজকে পাশ্চাত্য সমাজ ব্যবস্থা, আমেরিকান সমাজ ব্যবস্থা তার একটা স্লোগান তুলেছে, এই সময়ের পূর্বে বিয়ে শাদী দেওয়া যাবে না। সুপ্রিয় দর্শক, আমি আপনাদেরকে বলতে চাই, এই সময়ের পূর্বে বিয়ে শাদী দেওয়া যাবে না, তাদের দৃষ্টিভঙ্গি সে এখনও নাবালেগা, এখনও সে বিয়ের উপযুক্ত হয়নি, এজন্য তাকে বিয়ে দেওয়া যাবে না। কিন্তু তাদের এই স্লোগানের অন্তরালে আরও অনেক কিছু লুকায়িত। তারা এই স্লোগান দিয়ে সারা পৃথিবীতে জন্ম নিয়ন্ত্রণ করতে চায়, অর্থাৎ পৃথিবীতে যেন জনসংখ্যা না বাড়ে। সুপ্রিয় দর্শক, তাদের এই স্লোগানের সাথে ইসলামের আদর্শের কোনো মিল নাই। সুতরাং আমি বলতে চাই যে ওই বয়স পর্যন্ত বিয়ে শাদী দেওয়া যাবে না, তাহলে ওই বয়সের আগ পর্যন্ত ওই নারী দ্বারা যেন কোনো অনৈতিক অসামাজিক কাজ না ঘটে, সেটার প্রতিও দৃষ্টি পৃথিবীর যারা পরিচালক, পৃথিবীর যারা পৃথিবী সম্পর্কে জ্ঞান রাখে এবং পৃথিবীকে যারা পরিচালনা করতে চায়, তাদেরও ওই সাইটটার প্রতি জ্ঞান রাখা চাই। ওই সাইটটার প্রতি
খোঁজ খবর রাখা চাই যে এই সময়ের পূর্বে, এই বয়সের পূর্বে নারীদেরকে বিবাহ দেওয়া যাবে না। সুতরাং এই বয়সের পূর্বে যেন কোনো নারী দ্বারা সমাজে বিশৃঙ্খলা না ঘটে, সেই ব্যাপারেও নজর রাখা চাই। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের যে বিষয়টা বলা আমার উদ্দেশ্য, বিশেষ করে মুসলিম যুবক যুবতীদের প্রতি আমার নিবেদন যে বাপ মা তিলে তিলে সন্তানদেরকে বড় করে গড়ে তোলে। তো বাপ মার আশা যে সন্তানকে নিজ হাতে উপযুক্ত পাত্রী দেখার মাধ্যমে তাদেরকে বিয়ে শাদী করাবো এবং উপযুক্ত পাত্র এর মাধ্যমে নিজের মেয়েদেরকে বিয়ে শাদী দিব। সুপ্রিয় দর্শক, আজকের এই পৃথিবীতে বহু যুবক যুবতী যারা নিজ ইচ্ছায় পরিবারের সিদ্ধান্তের বাহিরে গিয়ে, বাপ মার সিদ্ধান্তের বাহিরে গিয়ে আজকের এই সমাজের বহু যুবক যুবতী এইভাবে বিয়ে শাদীর কাজে জড়াচ্ছে। সুপ্রিয় দর্শক, আমি সারা পৃথিবীর মুমিন যুবক যুবতীদেরকে কথা বলবো, হে যুবক, নিজ ইচ্ছায় নিজ খায়সাত অনুসারে বিয়ে শাদী করলো, বিয়ে শাদী হবে। আর যেই বাপ মা আমাকে জন্ম থেকে নিয়ে তিলে তিলে কষ্ট করে বড় করলো, সেই বাপ মার ইচ্ছে অনুযায়ী বিয়ে শাদী করলো, বিয়ে শাদী হবে এমন তো নয়। আমি যাকে ইচ্ছে মতো বিয়ে করতেছি, হ্যাঁ, তার মাথা দুটো, তার হাত চারটি, হ্যাঁ, আরও অনেক কিছু যেটা আমরা চিন্তা ভাবনা করি। যুবক, এটা সাময়িক মনের খায়েসাত, মনের ইচ্ছা। এই জন্য এটা অনেক সময় বর্তমান সমাজের প্রেক্ষাপটের দিকে যদি আমরা তাকাই, বহু যুবক যুবতী এইভাবে পা বাড়িয়ে নিজের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে মৌত পর্যন্ত কষ্টের জীবনকে সে আলিঙ্গন করতেছে, কষ্টের জীবনকে সে বরণ করতেছে। যুবক, প্রত্যেকটা বাপ মা সন্তানদেরকে নিয়ে বিশাল বড় টার্গেট উদ্দেশ্য থাকে, কিন্তু আজকে বাংলার যে সমস্ত যুবক যুবতীরা এই ধরনের কাজ করতেছে এবং এই ধরনের সংবাদ শোনার পরে অনেক বাপ মা তো সাথে সাথে স্ট্রোক করে দুনিয়ার থেকে বিদায় নেয়। আমার সন্তান এই কাজ করলো, যেটা কল্পনাতীত। সুপ্রিয় দর্শক, বিশেষ করে আমি যুবক যুবতীদেরকে বলবো, যুবক, বিয়ে শাদী যখন সময় হবে বাপ মা ফিকির করবেন। যুবতী, যখন বিয়ে শাদীর সময় হবে আমার বাপ মা ফিকির করবেন, চিন্তা করবেন। সুতরাং বাপ মার ইজ্জতকে নষ্ট করে এইভাবে পাড়ি জমানো, এইভাবে নিজের পছন্দ মতো বিয়ে শাদীর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া কোনো মুসলিম যুবক যুবতীর এটা পরিপূর্ণ একটা এই চিন্তা চেতনার পরিপূর্ণ একটা সিদ্ধান্ত সেটা হতে পারে না। এই জন্য আজকের সমাজের দিকে তাকালে আমি ওই সমস্ত মুসলিম যুবক যুবতীদেরকে বলবো, পারিবারিক সিদ্ধান্ত মেনে বিয়ে শাদীর ক্ষেত্রে পা বাড়ানো। এবং যে সমস্ত বাপ মাদেরকে তার বাপ মাই বিয়ে শাদী করাইছে, এমন ফ্যামিলির কোনো যুবক যুবতী যদি লাইনচ্যুত হয়ে যায়, আমি ওই সমস্ত বাপ মাদেরকে বলবো, যাদেরকে আপনার বাপ মায় নিজ হাতে বিয়ে শাদী করাইছে, যদি আপনার সন্তানের এই ধরনের কাজ করে ধৈর্য ধারণ করেন, এই কষ্ট সেও পাবে যে পরিমাণ কষ্ট আপনি পেয়েছেন। আপনাকে আপনার বাপ মা বিয়ে শাদী করাইছে, কিন্তু আপনার সন্তান শয়তানের ধোকায় পড়ে, অসৎ বন্ধুর খপ্পরে পড়ে সে এই সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণে একটা সময় যখন তারও উদরে সন্তান আসবে, এই কষ্ট সে পাবে। হ্যাঁ, বর্তমানে বহু বাপ মা আছে যারা তাদের বাপ মার সিদ্ধান্তে, পারিবারিক সিদ্ধান্তে বিয়ে শাদী করেছেন, তাদের বহু সন্তানদেরকে নিজ হাতে বিয়ে শাদী করাচ্ছে, বিয়ে শাদী দিচ্ছে, আলহামদুলিল্লাহ, ভালো। কিন্তু যাদেরকে তাদের বাপ মায় বিয়ে শাদী করানোর পরে ওই ফ্যামিলির সন্তানেরা নিজ ইচ্ছায় বিয়ে শাদী করে, এটা দুঃখজনক। আমি তাদেরকে বলবো, ওই সমস্ত বাপ মাদেরকে নৈরাশ হবেন না, হতাশাগ্রস্ত হবেন না। আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, যুগের বিবর্তনে, যুগের পরিবর্তনে সেই সিদ্ধান্ত নিয়েছে। এই কষ্ট এক সময় সে পাবে, সেও তার সন্তানকে
নিজ হাতে বিয়ে শাদি করানো এবং নিজ মেয়েকে বিয়ে শাদি দেওয়ানো আমার এই ক্ষুদ্র জ্ঞানে বলে সেও পারবে না। কারণ বাপ মাকে যে যেইভাবে কষ্ট দিবে, আমি আবারও বলছি, তার তিলুল কোরআন ফাউন্ডেশনের মাধ্যমে সারা পৃথিবীর মুসলমান যুবক যুবতীদেরকে যে তার বাপ মাকে যেইভাবে কষ্ট দিবে ওই সন্তান ওই পন্থায় ওইভাবেই কষ্ট পাবে। যদি বাপ মা সে তার সন্তানকে বিয়ে শাদী নিজ হাতে করাইতে না পারে, ওই সন্তানও তার সন্তানদেরকে নিজ হাতে বিয়ে শাদী করাইতে পারবে না। এই জন্য একটা জেলার ঘটনা আমার মনে পড়ে যাচ্ছে। এক সন্তান তার বাপকে দাও দিয়ে দৌড়াইতে দৌড়াইতে বাসা থেকে বের করে একটা গর্তের মধ্যে বাপ পড়ে যায়। বাপ তার ঘাটটা ফিরাইয়া বলে, সন্তান তুমি আমাকে আর দৌড়াইও না, আমার বুঝ হয়ে গেছে, তোমার দাদাকেও আমি দৌড়াইতে দৌড়াইতে এই জায়গা পর্যন্ত আনছিলাম। এই জন্য আমি আবারও যুবক যুবতীদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, যুবক বিয়ে শাদী আসবে, তুমি নিজ ইচ্ছায় করলো বিয়ে শাদী তোমার জীবন আসবে, পারিবারিকভাবে করলো আসবে, বাপ মার সিদ্ধান্ত মেনে বিয়ে শাদী করলো তোমার জীবনে বিয়ে শাদী হবে। তবে আল্লাহ রসুলের দর্শন, আল্লাহ রসুলের চিন্তা চেতনা এটাই যে তোমার বিয়ে শাদীটা তোমার বাপ মার পরামর্শ অনুযায়ী, তোমার বিয়ে শাদীটা তোমার পারিবারিক সিদ্ধান্তে হোক, তুমি সম্মানে গ্রহণযোগ্যতা পাবে। মানে পরবর্তীতে এমন অবস্থা হবে যে তোমার নাতি নাতনিরা পর্যন্ত জানবে আমার দাদা আমার দাদার বাপ মার কথা ছাড়া বিয়ে শাদী করেছে। তুমি বড় হবে, তোমার এই কথাটা দ্রুত তোমার নাতি নাতনির কাছে চলে যাবে, তোমার ওজন কমে যাবে, সমাজে তোমার গ্রহণযোগ্যতা কমে যাবে। এই জন্য যুবক তোমার ওজন আত্মমর্যাদা যেন ঠিক থাকে, যুবতী তোমার আমল যেন সকলের কাছে গ্রহণযোগ্যতা পায়। এই জন্য আজকে যুবক যুবতীদের কাছে এই নিবেদন বিনোদন আবেদন, আল্লাহ আমাদের সকলকে প্রত্যেকের জায়গা থেকে এই কথাগুলো উপলব্ধি করার, এই কথাগুলো অন্তর দিয়া অনুধাবন করার বোঝার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।